পৃথিবীর মানচিত্রে শতাধিক দেশের মাঝে সর্ববৃহৎ একটি দেশ ভারতবর্ষের উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী জেলা কুচবিহার জেলার আওতাধীন বাগবান্ডা ইসলামিক ৬তম ধর্মীয় জলসা কমিটি বস্ত্র বিতরণ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়াজ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ অনারেবল ছিলেন জনাব সভাপতি সাহেব, আল্লাহ পাক যেনাকে আজকের এই মাহফিলের সভাপতি হিসাবে কবুল করেছেন, আল্লাহ পাক জনাব সভাপতি সাহেবকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর নবীর জন্য, ইসলামের সমস্ত ইলমে তাসাউফের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি মেহমানবৃন্দগণ, আল্লাহ পাক সকলকে কোরআনের জন্য যেন, ইসলামের জন্য, নবীর জন্য যেন কবুল করেন এবং সুন্নি জনতার জন্য যেন আল্লাহ পাক কবুল করেন। আমরা সকলে বলে আমিন। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করলেন আপনাদের এলাকার সুপরিচিত বক্তা ওয়াইস হযরত উলামায়ে কেরাম জনাব হযরত মাওলানা আব্দুর রশিদ, আমার প্রিয় বড় ভাই, অত্যন্ত সুরেলা কণ্ঠে আপনাদেরকে আনন্দ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদেরকে যে আলোচনা শোনালেন, এই আলোচনার পরে আমার মতো ছোট্ট হুজুরের ওয়াজ আল্লাহ লাগে। কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ লাগে না, কিন্তু তারপরেও যেহেতু কমিটি এবং আপনারা মহাব্বত করে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আমার ভাঙ্গা ভাঙ্গা গলায় কিছু কথা বলতে চাই এবং বলার জন্য উঠেছি। আপনারা কি চলে যাবেন? কারা কারা চলে যাবেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আমার সাথে আপনাদের একটা আন্তরিকতা আছে, ঠিক না? যাই হোক, আল্লাহ পাক আমার প্রিয় বড় ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য, জাতির জন্য, সুন্নি জনতার জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সকলে বলে আমিন। এনার পূর্বে আরো একজন সুপরিচিত ওয়াইজ, আমার প্রিয় ছোট ভাই হযরত মাওলানা আব্দুর রাজ্জাক রেজভী সাহেব, আপনাদের এলাকার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার সন্তান না? আমরা দোয়া করি, কারণটা হচ্ছে বাড়ির গরু কুলির ঘাস খায় না, একটা কথা আছে না? হ্যাঁ, আমাদের নিয়ম হচ্ছে আমাদের এলাকার সন্তানকে সামনে কিভাবে অগ্রসর করা যায়, এটা আমাদের প্ল্যান থাকবে। কারণটা হলো আব্দুর রাজ্জাক রেজভী সাহেব যদি এই পন্ডিবাড়ির মাটি থেকে মালদা বলুন আর মুর্শিদাবাদে গিয়ে যদি আপনাদের কুচবিহারের নাম করে এই পন্ডিবাড়ি এলাকার সবার নাম হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কি আমাদেরকে সামনে দেওয়ার দরকার আছে না? অনেকে মনে করে ছোট মানুষ কি ওয়াজ করে না করে, এর দেওয়ার দরকার নেই। ভাই, বকতে বকতে বক্তা, একদিনে বক্তা হওয়া সম্ভব? আজকে আমার এই সাধনা হচ্ছে 12 বছরের সাধনা। না হলে অনেকেই দেখেন অনেক ডিগ্রি নিচ্ছে, কিন্তু মাইকে কথা বলতে দেন, পায়জামা বাস্ট হয়ে যাবে, আর কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ, ভাইয়ের কণ্ঠকে জাতির জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক যেন এলেন দিয়ে, ইলমে তাসাউফের নূর দিয়ে যেন আল্লাহ পাক কলমটাকে ভরপুর করে দেয়, কথাগুলো যেন যুক্তিসঙ্গত ইসলামের পক্ষে যেন আল্লাহ পাক করে দেন। আপনার সকলে বলে আমিন। আরো স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন, কথা বলেছেন, সকলকে আল্লাহ পাক কবুল করুন। আপনার সকলে বলে আমিন। এই মুহূর্তে সেই মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যে মহান রব পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক করে কোরআন শোনার জন্য, বোঝার জন্য আজকে এই মঞ্চ মাইকে আসার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। মানি না এই আওয়াজ, ধরে বলেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কায়নাতের মালিক কে? বান্দার একমাত্র বলার আওয়াজ কার পক্ষে হবে? আল্লাহর পক্ষে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব পবিত্র মাহে রমাদান মাসের 30টি রোজা সুস্থ সবল অবস্থায় দিয়ে পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে দ্বিতীয় দিনে এমন একটি কনফারেন্সে এসে বসার সুযোগ করে দিলেন। এর জন্য সমস্যায় মনোযোগে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানবতার মুক্তির দিশারি দুলালে আমিনা শাহে মদিনা, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, জগৎগুরু বিশ্বনবীর শানে, ওই রহমতুল্লাহ নবীর শানে দরুদ সালাম করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা কি মন খারাপ করেছেন? জোরে বলেন, মন খারাপ করেছেন? আমার মনে করতেছে, আমি যতটুকু বুঝতে পারতেছি, যারা রাস্তায় এখন ঢোলাঢুলি করতেছে মনে করতেছেন হুজুর তো প্রধান বক্তা, কিন্তু আমি মনে করি আমি যদি প্রধান বক্তা না, আমার মনে আরেকজন প্রধান বক্তা আছে। আছে না? তাই আছে নাই? খবরও আছে না?
খিচুড়ি ভাত আছে? এই কিছু কিছু চালাক যুবকেরা মনে করতেছে হুজুর যা করেন করেন, উনি একটাই বসে যাবেন, একটাই আপনি দোয়া করে দিবেন, ওই খিচুড়ি ভাত বাবারও বিয়ে বাড়িতে যাবেন। আছে না নাই? আছে। আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এসে বসে যান। আজকের এই মাহফিল হয়তো তোমার আমার জন্য নাজাতের জরিয়া আল্লাহ পাক করে দিতে পারেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য, রাসূলুল্লাহর জীবন সিরাত সুরত শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখানে বসেছি লাভ করব, লাভ দিবেন কে? জোরে বলেন, লাভ দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সেই লাভ শোনার পূর্বে এমন একজন আশিক রাসূল চাই আমার নবীর পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে, আল্লাহর পক্ষে একটা স্লোগান দিবেন, একটা নারা লাগাবেন। এরপরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শুরু করতে চাই। কে আছেন একজন আশিক রাসূল? মঞ্চ ময়দান থেকে একটা নারা লাগাবেন। নাই? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো, পীর মাশাইখের আলো, ঘরে ঘরে আলো, ভক্তি বাড়ির আলো, ঘরে ঘরে আলো। নারে তাকবীরটা দেওয়ার কারণ হচ্ছে ন্যাংরা শয়তানগুলো পালায়ে চলে গেছে। আপনারা সকলে মনটা আমার দিকে করে দেন। কি কথা বলি, কথাগুলো বক্তা শ্রোতা যদি বুঝতে না পারে, তাহলে আজকের এখানে বকাটাও আমার জন্য বোকা, আমার জন্য বেকা হবে, আপনাদের জন্য শোনাটাও বেকা হবে। এই জন্য আমার দিকে করে দেন। তাহলে এখানে এসেছি কোরআন শোনার জন্য, এই শোনার জন্য। জোরে বলেন, আশরাফুল ইসলাম আশিকি সাহেবের বাপের জিরাত সুরত কথা বলার জন্য আসি নাই। আশরাফুল ইসলাম আশিকি সাহেব নিজের বাপের কথা এখানে ইতিহাস বর্ণনা করার জন্য আসে নাই, আর এনাকে হায়ার করে এই জন্য আনা হয় নাই। কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা হবে, যেটার মাধ্যমে আমরা বক্তা শ্রোতা সবাই যেন উপকৃত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। শুনেন, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, চুপ করে বলি কেউ যেন না শুনে, খালি আপনারা আর আমি, কাউকে আবার বলিয়েন না, কারণ এই মন্ত্র কাউকে বলা যাবে না। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, কেউ যদি সকালবেলায় 100 বার আল্লাহু আকবার উচ্চ স্বরে দাঁড়ায় যদি বলে, বিকাল বেলায় 100 বার যদি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথাটুকু যদি কেউ যদি 100 বার বলে, বর্তমান মেডিকেল সায়েন্স ডাক্তাররা বলেছে ওই ব্যক্তির হার্টের যদি কোনো সমস্যা থাকে, ওই ব্যক্তির শরীরের ভিতরে যদি কোনো দুরারোগ্য রোগ থাকে, কঠিন ও কঠিন যদি কোনো রোগ থাকে, আল্লাহ পাক এই আল্লাহু আকবারের কারণে মাফ করে দেন। এত বড় একটা সুসংবাদ শোনার পরে আপনারা কি কোনটা করলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর কোরআনুল কারীমের তেলাওয়াতের শেষে যদি আপনারা আল্লাহু আকবার বলেন, আমি তেলাওয়াত করে যতটুকু নেকি পাইলাম, আপনারা আল্লাহু আকবার বলেও তার চেয়ে ততটুকু নেকি পাবেন। তাহলে কি তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আমি হাত উঠাবো, আপনারা আল্লাহু আকবারের তকবীর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা বলা হয়, ও বান্দা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে, সমস্ত কাজ থেকে বিরত হয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য তোমরা মঞ্চ ময়দানে বসে যাও। এই হুকুম দিলেন কে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে
দৈনিক 82 বারের উপরে আকিমিস সালাত কথায় নামাজের কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান সিয়ামের কথা বলেছেন, এ মুসলমান যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, কালিমার কথা বলেছেন। এগুলো যেরকম নামাজ পড়া ফরজ করে দিয়েছেন কোরআনের মঞ্চ ময়দানে সাজানোর উপরে, ওই মঞ্চ ময়দানে বসে কোরআন শোনাটাও আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আরো করে আমার দিনী ভাইরা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম মদিনা ওয়ালা নবী বলেন, এই উম্মতেরা, যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর বরকতের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে আমি তার নবীর সম্মানের কথা বলা হয়, এ ফেরেশতারা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফাড়ি হয়ে, সমস্ত কাজ থেকে বিরত হয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য যারা বসে যায়, তারা পৃথিবীর কোন মাঠে বসে না, পৃথিবীর কোন স্কুলের ময়দানে বসে না, কোন মঞ্চ ময়দানে বসে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে বসার কারণে, কোরআনের সংস্পর্শে বসার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাটার সম্মান মর্যাদা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করতে আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আল্লাহর নবীর ভাষণ দিয়ে আজকের এই মঞ্চ ময়দানে বসে যেটা হচ্ছে জান্নাতের বাগিচা, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর নবীর কথার ভিতরে কেউ যদি কোনো এক বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? ঈমান কিন্তু থাকা সম্ভব নয়। এই জন্য আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী কোরআনের সংস্পর্শে এসেছি। এই কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন, তুমি তোমার মর্যাদা কেন বেড়ে গেল? আজকে তোমার সংস্পর্শে আসার কারণে আল্লাহ কেন জায়গাটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিল? এ কোরআন, তুমি কোথায় ছিলা, কিভাবে ছিলা? আমার দিনী ভাইরা, কোরআন প্রশ্নের জবাব দিয়ে দেয়, আমি তো লাউহে মাহফুজে ছিলাম। আমার আল্লাহ পাক আমার নবীর জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। যদি কোরআনকে বলে, কোরআন তুমি এসেছো কবে? এই কোরআন জবাব দিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। প্রশ্ন করি, কোরআন তুমি কবে এসেছো? এই কোরআন বলছে, আমার নবী আসার পরে আল্লাহ পাক পবিত্র মাহে রমাদান মাসে এই পৃথিবীতে নাযিল করেছে আমাকে। আমার দিনী ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই কোরআন এই পৃথিবীতে এসেছো তুমি, তোমাকে এত মর্যাদা কেন দেওয়া হলো? এই কোরআন বলছে, আমার কোনো মর্যাদা ছিল না, আমার কোনো সম্মান ছিল না। আমি লাউহে মাহফুজে পড়েছিলাম, কিন্তু এই পৃথিবীর জমিনের কুল কায়নাতের একমাত্র রহমতওয়ালা নবীর উপরে যখন আমাকে প্রেরণ করলো, আমি কোরআনের সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মান মর্যাদা বাড়িয়ে গিয়েছে নবীর কারণে। এজন্য এ মুসলমান, এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করে, কোরআন তোমার এত সম্মান মর্যাদা, তোমাকে এত মানুষ তোমার সংস্পর্শে আসলে তার জীবনের ত্রুটিগুলো ধরা পড়ে, এই কোরআন তোমার সম্মান মর্যাদা কোথা থেকে আসলো? কোরআন বলছে, আমার সম্মান মর্যাদার একমাত্র চাবিকাঠি হচ্ছে কামলিওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দিনী ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে, আল্লাহ পাগল হচ্ছেন আমার নবীর জন্য, কুল কায়নাত পাগল হচ্ছেন আমার আল্লাহর জন্য। কার জন্য? এই সমস্ত মাখলুকাত পাগল হচ্ছেন আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ পাগল হচ্ছেন আমার নবীর জন্য। আমার আল্লাহ মাশউক আমার নবীর জন্য পাগল, আমার নবীর প্রেমে আমার আল্লাহ পাগল। আর আমার নবী কামলিওয়ালা পাগল হচ্ছেন আপনার আমার জন্য, তো উম্মতের জন্য। জয় বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যদি তাই হতো, এ মুসলমান, হাসরের ময়দানে কামলিওয়ালা নবী আরশ ও আল্লাহর নিচে সিজদায়রত অবস্থায় থাকবে, কিন্তু
সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম সেখানে কথা বলার সুযোগ পাইবে না, কিন্তু আপনার আমার কামলিওয়ালা নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, আল্লাহর বিচারের কাম শুরু করবে। তাহলে আমার নবীর ক্ষমতা দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক করে দিয়েছেন, কথা বলেন ঠিক না? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু সালাম এনার সবচাইতে বড় একটা মুজিজা ছিল হাতের ভিতরে বলা হিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা নবীর হাতের ভিতরে একটা লাঠি দিয়ে দিয়েছিল। মূসা নবীর বড় মুজিজা হচ্ছে লাঠি। লাঠি জমিনে ফেলে দিলে বড় সর্প হয়ে যাইত, আবার যখন লাঠি আবার সর্পকে যখন ধরে ফেলতো আবার লাঠি হয়ে যাইত। এটা হচ্ছে আমার হযরত মূসা নবীর সবচাইতে বড় একটা মুজিজা। আল্লাহর পয়গম্বর মূসা চলে গেল, তার তাওরাত কিতাব রহিত হয়ে গেল, তার লাঠি বড় মুজিজা, সেই লাঠিটাও রহিত হয়ে গেল। কিন্তু তোমার আমার নবী কামলিওয়ালা নবী আজ থেকে 1440 বছর 44 বছর পরে ওফাত গ্রহণ করলো, কিন্তু তার সবচাইতে বড় মুজিজা কোরআন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে থাকবে। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের সংস্পর্শে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে নগদ দুইটা পুরস্কার দান করি। এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মঞ্চ ময়দানে বসতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকবা আমি আল্লাহর রহমতের ভিতরে তোমরা বসে থাকবা। তাহলে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না? সবাই একটু হাত দিয়ে আল্লাহকে দেখাই না রে তাকবীর, নারে রিসালাত, নারে আউলিয়া, নারে তাকবীর। আমরা একটু হাতটা এইভাবে নাড়া দেই তো, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। সবাই একটু হাতটা উঠান, আর একটু আওয়াজ দিয়ে একটু আওয়াজটা উঠান। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, কথা বলেন ঠিক না? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কখন আমি যাব সেখানে রওজা তোমার। নবীর লাগে কেঁদে কেঁদে বাসি বন্যায় মদিনা, জান মদিনায় আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলেও ভোলা যায় না। নারে তাকবীর। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, বললেন যে হুজুর যা অবস্থা আব্দুর রশিদ ভাই করছে আপনি না দেন, দোয়া করেন, এরকম বলবেন? জোরে বলেন, বলবেন? মেহমান আসার পরে মেহমানকে যদি গরুর গোস খাওয়াইলেন, মুরগির গোস খাওয়াইলেন, সব কিছু হরিণের গোস খাওয়াইলেন, উটের গোস খাওয়াইলেন, খাওয়ার পরে যদি বলেন এই মেহমান ভাই আমার প্রিয় দোস্ত বাপ জন্মে খাইছো, তাহলে কি খাওয়াটা ঠিক হবে? জোরে বলেন ঠিক হবে? আমি আপনাদের মতো মানুষ, কারণ আমি চাই, কারণ আমার বয়ানে আমি যদি একাধারে আপনাদের সঙ্গে কথা বলে যাই আর যদি কমিউনিকেশন যদি না করি তাহলে আপনারা আমার কথা কি বুঝবেন? এর জন্য আপনাদের কাছ থেকে আমাকে কিছু কথা নিতে হবে, কারণ প্রেম করতে হলে দুইটা মন লাগে। কয়টা মন? মন কিন্তু দুইটা লাগে। একা একা যদি বলি যে আমি অমুককে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, সে যদি আমার না ভালোবাসে তাহলে কাজ করবে? জোরে বলেন কাজ করবে রে দাদু ভাই? এ দাদু ভাই কাজ করবে? এই জন্য প্রেম করতে হলে দুইটা মন লাগবে। মনে মনে এক না হলে মিলবে না, কথা বলে ঠিক না?
এর জন্য মনটা এক করতে হবে, তাহলে আজকে আমরা জান্নাতের বাগিচায় বসেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আর লম্বা করতে চাই না আমার আলোচনার ভূমিকা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে, ও হে ঈমানদাররা, তোমরা ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুত্তাকি না হও। তাহলে এখন চিন্তা করেন, আমি কি মুত্তাকি? আমি কি মুসলমান হইতে পারছি? এই খাতনা করলে কি মুসলমান হয়? জোরে বলেন। দাড়ি রাখলে মুসলমান হয়, মাথায় পাগড়ি দিলে মুসলমান হয়। যদি তাই বলেন, যদি মাথায় পাগড়ি দিয়ে যদি মুসলমান হয়তো আপনাদের সাবেক প্রাইম মিনিস্টার ভারতবর্ষের, তাহলে সে কোথায় যাবে? কথা বলেন। এই মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর যদি দাড়ি দিয়ে যদি মুসলমান হওয়া যায়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বকবি কোথায় যাবে? কথা বলেন। এজন্য ঈমান আনতে হবে পরিশুদ্ধতার সাথে, দিল থেকে, এবং দিল থেকে আপনাকে 3টা থার্মোমিটারের সাথে আপনার ঈমানকে পরিচর্যা করতে হবে। আমার দিনী ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, পৃথিবীতে অনেক জাতি আছে, কাউকে আল্লাহ পাক ডাক দিলেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ও হে ঈমানদাররা, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, মরিও না, আজরাইলের সংস্পর্শে যাইও না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না। জয় বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, আপনি আমি ঈমানদার কিনা মুত্তাকি কিনা, এটাকে পরীক্ষা করার জন্য 3টা থার্মোমিটার রয়েছে। আল্লাহর নবী বলেন, তাকরীর বিল লিসান, আমি জবান দিয়ে যেই কথাগুলো বলবো, এই কথাগুলো আপনাকে আমাকে মন থেকে যেগুলো তাসদীক বিল জিনান আমল বিল আরকান, তাকরীর বিল লিসান কথাগুলো জবান দিয়ে যেগুলো বলবো, তাসদীক বিল জিনান কথাগুলো অন্তরের ভিতরে বসায় নিতে হবে, অন্তর দিয়ে বলতে হবে। 3 নাম্বার হচ্ছে আমল বিল আরকান, ওই কথাগুলো বাস্তবিক রূপে আপনাকে আমাকে রূপান্তরিত করতে হবে। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমি কি আলোচনা করব? আলোচনার কোনো বিষয় খুঁজে পাচ্ছি না, কিন্তু যাই হোক, এমন একটা আলোচনা আপনাদের সামনে করতে চাই। আমি কবরের আলোচনা করতে চাই, কারণটা হলো, এই তো কয়েকদিন পূর্বে আমার অত্যন্ত কাছের একজন লোক মৃত্যুবরণ করেছে। আমার দিনী ভাইরা, এজন্য কবর যদি আপনার আমার জন্য যদি ভালো হয়, কবরের ভয় যদি আপনার আমার কলিজার ভিতরে যদি চলে আসে, ও আমার দিনী ভাইরা, আপনি আমি কবরের ভয় করলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া অবশ্যই কবরের ভিতরে যাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার কওমের লোকেরা, এ আমার সাহাবীরা, তোমরা শোনো, আজরাইল এমন একটি ভয়ানক ফেরেশতা, যে আজরাইলের সাথে, ও আমার দিনী ভাইরা, যে আজরাইলের সাথে যদি তোমার আমল ভালো হয়, আজরাইল তোমার সাথে ভালো আচরণ করবে, আর যদি আমল খারাপ হয়, আজরাইল তোমার সাথে খারাপ আচরণ করবে। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন এই পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, আমার দিনী ভাইরা, ওই দিন ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অসুস্থ অবস্থায় তার হুজরা মুবারকের ভিতরে শহীদ ছিল, কিন্তু এমন অবস্থায় আল্লাহর নবীর জ্ঞান বন্ধ হয়ে যাচ্ছিল, হুঁশ ছিল না। আমার জ্ঞান যখন ফিরতেছিল, আম্মা জান আয়েশা, হযরতে আম্মা জান ফাতেমা আমার রাসূলের পাশে কাঁদে, আমার নবীর পাশে কাঁদে, আর মনে মনে ভাবতেছেন আমার নবী এই মুহূর্তের মধ্যে কি হবে। কিন্তু আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল এসে আল্লাহর নবীর দরজায় যখন নক করল, এ মুসলমান, হযরতে আম্মা জান ফাতেমা
দরজাটা খুলে দেখি এমন একজন মানুষ যার মাথাটা হচ্ছে আসমানের দিকে, আল্লাহু আকবার, আর যার পাটা হচ্ছে জমিনে। হযরত আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছেন, কে গো তুমি, কোথা থেকে এসেছো? বলছে, আমি আমার নবী আপনার বাবার সাথে আমি দেখা করার জন্য এসেছি। আল্লাহু আকবার। আমার এই ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজাটা লাগায় দিয়া আম্মা জান ফাতেমা নবীকে দিয়া বলছেন, ওগো দয়াল নবী, মায়ের নবীজি, এই মুহূর্তের মধ্যে এমন একজন মানুষ দেখলাম যে মানুষটাকে কখনো দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মা, ওই মানুষটা এই মুহূর্তের মধ্যে কি বলছে? মা বলছে, বাবা গো, তোমার সাথে নাকি দেখা করবে। বলছে, তাই নাকি? কয় হ্যাঁ। আমার তিন ভাইরা এই মুহূর্তের মধ্যে বলছে, তার পরিচয় তুমি কি জানতে পেরেছো? বলছে, না না না, তার পরিচয়ের কথা যখন বললাম আপনি নাকি তাকে ছিলেন, আমার নবীর চক্ষু মোবারক দিয়ে দরদর করে পানি পড়ে। আল্লাহু আকবার। আমার তিন ভাইরা, আল্লাহর নবীর চক্ষু মোবারক দিয়ে দরদর করে পানি পড়ে আর বলে, ফাতেমা, ওই লোকটার কেউ নাই, মনে হচ্ছে মালাকুল মউত হযরত আজরাইল, যিনি তার বাবা থেকে সন্তানকে কেড়ে নেয়, সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নেয়। হে ফাতেমা, কোনদিন হযরত আজরাইল তো আমার নিকটে আসে নাই, আজকে হযরত আজরাইল আমার নিকটে চলে এসেছে। ফাতেমা রে, বুঝি আমার আর সময় নাই। হযরত আজরাইল যখন দরজাটা খুলে দিল ফাতেমার পাশে, হযরত আজরাইল এসে আল্লাহর নবীকে ডাকতে বলছে, নবীজি, সালাম দেওয়ার পরে বলছে, নবীজি, আমার আল্লাহ আপনার কাছে অনুমতি দিতে বলেছেন এবং বলেছেন আপনার সবাই শেষের দিকে আপনি চাইলে আরো পৃথিবীতে থাকতে পারেন, আর চাইলে আবার আল্লাহ পাক আপনাকে উঠিয়ে নেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই ভাইরা, আল্লাহর নবী ডাকতে বলছেন, আজরাইল, এই মুহূর্তের মধ্যে আমি যদি হায়াত নেই, আমার হায়াতের পরে আমাকে আমি চলে আমার কাছে কি আরো তুমি আসবা? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, মায়ের নবীজি, আপনার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমি আপনার জান কবজ করার জন্য আসবো। হযরত আজরাইলকে ডাকতে বলছে, ও ভাই আজরাইল, এই মুহূর্তের মধ্যে আমার আর থাকার সময় নাই, তুমি আমার জানটা কবজ করে নিতে পারো, তবে আজরাইলের সবচেয়ে নিম্ন শ্রেণীর যেটা কবজ, সেটা কষ্ট না দিয়ে আমাকে জানটা কবজ করতে পারো। জয় বলুন আল্লাহু আকবার। আমার তিন ভাইরা, আল্লাহর নবীর হুজরা মুবারকের ভিতরে হযরত আজরাইল আল্লাহর নবীর সিরাত মুবারকের উপরে যখন হাতটা উঠায় দিয়েছে আজরাইলের, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, এ আজরাইল, তুমি তাড়াতাড়ি তোমার হাতটা উঠাও রে ভাই, কারণ রাহুল আমার কলিজা চলছে, মনে হচ্ছে সিনাটা ভেঙে যাবে। এ আজরাইল, তাড়াতাড়ি হাতটা উঠাও। হযরত আজরাইল যখন হাতটা উঠাইছে, বলে, আজরাইল, তুমি আমাকে উহুদ পাহাড় উঠায় দিয়ে আমার জানটা কবজ করতে চাচ্ছ? হযরত আজরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নিম্ন শ্রেণী, সবচেয়ে সহজ করে আপনার জানটা আমি কবজ করতেছিলাম। বলে, আজরাইল, যদি সবচেয়ে সহজ কষ্টটা, সহজ জান কবজটা যদি আমার এত কষ্ট লাগে, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? হে মুসলমান, পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আল্লাহর নবী আপনার আমার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? ও আমার দিদি ভাইরা, এই কথা বলার সাথে সাথে হযরত আজরাইল ডাক দিয়ে বলছে, এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আমি সহজ করে নেব। বলছে, তুমি এই মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে চলে যাও, আমার উম্মতের কি হবে এই ফয়সালাটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিদি ভাইরা আল্লাহর কাছে চলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, আমার বন্ধুকে গিয়ে মেসেজটা দিয়ে দাও, এই পৃথিবীর জমিনে যারা আমার বন্ধুর অনুসরণ করবে, কার অনুসরণ? এই কথা বলেন, কার অনুসরণ? আমার নবীর অনুসরণ যারা করবে, আমার নবীর সুন্নতের উপরে অটল থাকবে, আমার নবী আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমার নবীর জন্য যারা নিজের জীবনকে সমর্পণ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জান কবজ জান্নাতি নাসিয়ামত দেখাইতে গিয়া তার জানটা শুরু করে কবজ করে নিয়ে যাবে, সে বুঝতেই পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত,
কবজ করে মুসলমান, তোমার আমার জানটাও কিন্তু কবজ করবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি কবরে যাব কি যাব না? আজরাইল আমাদের নিকটে আসবে কি আসবে না? আমার দিনী ভাইরা, একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার সাথে সাথে পৃথিবীর সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ওই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিরা মনে মনে ভাবে, আমি তো মৃত্যুবরণ করেছি, কিন্তু যার জন্য, যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য আমি আমার সারাটা জীবন কষ্ট করেছি, আজকে বুঝি আমার স্ত্রী, আমার সন্তানের, আমার আত্মীয় স্বজন আমাকে ছাড়বে না, এই বাড়ির ভিতরে বুঝি রাখবে। এ মুসলমান, শুধুমাত্র তাই নাই, গোসল দেওয়াবে, কাফন পরাবে, তারপরে যখন আস্তে করে যখন জানাজার ময়দানে নিয়ে যাবে, এই মৃত ব্যক্তিটা ওই মুহূর্তের মধ্যে ডাকতে বলবে, সান্ত্বনা নেবে, এ বুঝি আমার কবরের সাথে চারজন লোক হবে, খাটিয়া কয়জন ধরে? জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কয়জন? আমার তিনি ভাইরা, এই মৃত অসহায় ব্যক্তিটা ওই মুহূর্তের মধ্যে ভাববে, এই চারজন ব্যক্তি বুঝি আমার কবরের সাথে হতে চাইব, কবরের সাথে, অন্ধকার কবরের সাথে হবে, আমার কোনো চিন্তা নাই। আমার তিনি ভাইরা, ওই চারজন ব্যক্তি যখন জানাজার ময়দানে খাটিয়াটা রেখে জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে যায়, সামনে ইমাম সাহেব চলে আসে, ওই মুহূর্তের মধ্যে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায় কয় তাকবীরে? জোরে বলেন, কয় তাকবীর? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কয় তাকবীর? 7 তাকবীরে কিন্তু জানাজার নামাজ পড়ায় মুসলমান। এই 7 তাকবীরে জানাজার নামাজ যখন পড়াইলো, এই ব্যক্তিটা মনে করলো, ইমাম সাহেব বুঝি আমার কবরের সাথে হবে, আবার কবর পর্যন্ত চলে যায়। ওই কবরের ভিতরে যখন চারজন ব্যক্তি কাটিয়া থেকে চলে যায়, দুইজন ব্যক্তি যখন কবরের ভিতরে নামায়, কবরের ভিতরে খাটিয়া গুলো সুন্দর করে যখন দেয়, এই মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে, ওই সবাই তো পালিয়ে চলে গেল, বুঝি এই দুইজন আমার কবরের সাথী হবে। আল্লাহু আকবার। আমার দিন ভাইরা, ওই মুহূর্তের মধ্যে সুন্দর করে বিছানা বিছায়া, পাশের খাটিয়া বিছানোর পরে যখন এই ব্যক্তিটা উঠে, উঠার পরে তিনি দেখে আর কেউ নেই, অন্ধকার অন্ধকার। এই মুসলমান মাটি দেওয়ার পরে সর্বপ্রথম দুইটা ফেরেশতা, একজন ফেরেশতা আসে। এই মুসলমান এই ফেরেশতাটা কবরের ভিতরে আসার পরে ওই মুর্দা ব্যক্তিকে আসতে বলে, এ মুর্দা ব্যক্তি, আল্লাহর গোলাম, তুমি উঠে বসো। এ মুসলমান ওই মুহূর্তের মধ্যে মুর্দা ব্যক্তিটা ডাক দিয়ে বলেন, কে তুমি, কোথা থেকে এসেছো, আমি কোথায়, আমি অন্ধকারে কেন, লাইট নাই কেন, বাদ নাই কেন? আমার দিল ভাইরা এই কথা বলে, কিন্তু সেই মুহূর্তের মধ্যে ওই ফেরেশতার নাম হচ্ছে রহমান ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন, কি ফেরেশতা? আমার দিল ভাইরা, রহমান ফেরেশতা আসার পরে ডাক দিয়ে উঠাবেন, উঠানোর পরে বলবি, আল্লাহর গোলাম, তোমার 50টি বছরের ভিতরে তুমি যে আমলগুলো করেছো রে বাবা, সবগুলো ভালো আমল আর খারাপ আমলগুলোর হিসাব আমি আল্লাহ আজকে আমার রোজাদার গোলামদেরকে নিজ হাতে পুরস্কৃত করব। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই মুহূর্তের মধ্যে বান্দা এবং আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না, কোনো পর্দা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো ফারাক থাকবে না। কিন্তু সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর জমিনে যারা এই কাজগুলো করতে পেরেছে, আত্মশুদ্ধি হতে পেরেছে, নিজের গুনাহকে মাফ করাতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারা দেখে ওই সময়ের মধ্যে বান্দারা দেখতেই থাকবে, দেখতেই থাকবে, তাদের কলিজার তৃষ্ণা নিবারণ হবে না, আল্লাহকে দেখার স্বাদ মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রোজাদারদেরকে নিজ হাতে পুরস্কৃত করে ক্ষান্ত হবেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গোলামদের জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কৃত হয়ে যাব। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। مولانا
সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক তোমাকে আমাকে পুরস্কৃত করবেন। কিন্তু আজকের ঈদগাহের ময়দানে আপনি আমি যখন আসলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার কোন উম্মত একটি মাস সিয়াম পালন করেন, ঈদগাহের মাঠ পর্যন্ত যখন যাইবে, প্রতিটা মোড়ে মোড়ে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। আর সমস্ত ব্যক্তিদের জন্য যারা সিয়াম পালন করেছে, যারা আল্লাহর কাছে নৈকট্য হাসিল করেছে, যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিতে পেরেছে, যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মচারী ফেরেশতারা, ওই রহমতের ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করতেই থাকেন, করতেই থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এই পৃথিবীর জমিনের এক বিন্দু পরিমাণ কষ্ট সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এক বিন্দু পরিমাণ কষ্ট সহ্য হয় না। বর্তমানে একটু গরমের ভাব চলে এসেছে, বৈশাখ মাস পরে গিয়েছে, কিন্তু এই মুহূর্তের মধ্যে গরম লাগে, এই গরমটাও সহ্য হয় না। অনেকেই মনে মনে ভাবতেছি আজকে ঈদগাহের ময়দানে যদি কিছু ফ্যান লাগানো হইতো, স্টার ফ্যান, তাহলে ভালোই হতো। আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, এই পৃথিবীর এই কষ্টটাকে তুচ্ছ মনে করে আজকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় যখন কবরের ভিতরে চলে আসবে, এই মুনকার নকির তিনটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তোমার আমাকে দুইটা তিনটা প্রশ্ন করবে রে যুবক। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি আমি দিতে না পারি, তাহলে দুঃখের শেষ থাকবে না। তাই মুহূর্তের মধ্যে দুঃখের শেষ থাকবে না রে যুবক। কেউ তোমাকে আমাকে সাহায্য করবে না। ওই মুহূর্তের মধ্যে তিনটা প্রশ্ন যদি আমি দিতে না পারি, হযরতে ওই রোমান ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আমার আল্লাহ ডাকতে বলবে, তুমি আযাবের ফেরেশতা দিয়ে গ্রেফতার করে নাও। জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবক, এই মুহূর্তের মধ্যে পন্ডিবাড়ি বাগডাঙ্গা এলাকায় যদি আমি আশরাফুল ইসলাম আশিকীকে কেউ যদি বেঁধে রাখে, কেউ যদি আমাকে যদি বন্দী করে রাখে, হে যুবক, এই দিনটা নরম করে দাও। দেখো আজকে কবরের আলোচনা শুনে কার চোখের পাতা দিয়ে এক বিন্দু পরিমাণ পানি বাইর হন? হে যুবক, কালকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় যখন তোমার আমার দুঃখের শেষ থাকবে না, এই চোখের এক ঘন্টা পানি দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিন ভাইরা, ওই মুহূর্তের মধ্যে প্রশ্ন করবে, মান রব্বুকা? এক নম্বর প্রশ্ন থাকবে, তোমার রব কে? আমাদের রব কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলুন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই নবী আমার সব। আল্লাহ আমার রব, এই নবী আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কতই নিয়ামতে তুমি আছি যে সবাই। যেদিকেই তাকান না কেন আমার আল্লাহর নিয়ামত, কথা বলেন ঠিক না? যেদিকেই তাকান না কেন আমার আল্লাহর নিয়ামত, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক তোমাকে আমাকে চেহারা দিয়েছে, চেহারাটাও আল্লাহর নিয়ামত। তোমাকে আমাকে হাত দিয়েছে, এই হাতটাও আল্লাহর নিয়ামত, কথা বলেন ঠিক না? তোমার আমার জিহ্বা দিয়েছে, জিহ্বাটাও আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। জয় আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, যদি ইমানদার মুত্তাকি হয়ে যায় তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ও আমার দিনী ভাইয়েরা, দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমার নবীকা। আমার দিনী ভাইয়েরা, দুই নম্বর প্রশ্নটা করবে আমার নবীকা। একটা পিকচার দেখানো হবে, এই পিকচার ওয়ালা ব্যক্তিকে তোমরা কি চিনতে পারবে কি? তোমরা কি চিনেছো নাকি? আমার দিনী ভাইয়েরা, ওই মুহূর্তের ভিতরে যদি নবীর সাথে আমার সম্পর্ক থাকে, যদি নবীর সাথে যদি পৃথিবীতে যদি
যদি আপনি আমি স্বপ্ন যুগে একবার যদি আমার নবীকে যদি দেখে যেতে পারি, তাহলে ওই মুহূর্তের মধ্যে আমার নবীকে দেখে চিনে ফেলবো। কথা বলুন ঠিক কিনা? আমার দিন ভাইয়েরা 3 নম্বর প্রশ্ন করবেন, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল? এ মুসলমান, যদি আমি ইসলাম ধর্ম অনুসরণ করি, এই ইসলাম ধর্ম এই মুহূর্তের ভিতরে বলবো আমি মুসলিম, আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম। এই 3টা প্রশ্নের জবাব দিলে মুসলমান কিন্তু তুমি আমি সোনায় সোহাগা হয়ে যাব। আর যদি 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারি, তাহলে ওই মুহূর্তের মধ্যে কিন্তু তোমাকে আমাকে পাকড়াও করে গ্রেফতার করে জাহান্নাম দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, এই জন্য পৃথিবীর জমিনে চলতে হলে ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না। এই মুহূর্তের মধ্যে আমি আপনাদেরকে একজন সাহাবী এবং একজন নবীর ইমানের কথা আপনাদেরকে বলতে চাই। কারণ তাহলে এই পৃথিবীর জমিনে তাদের ইমানকে কত কষ্ট করে তাদের ইমানকে তারা পরিচালনা করেছে এবং ইমানকে পরিপক্ত করেছিল। আল্লাহু আকবার। আমরা সবাই হযরত জাকারিয়া নবীর নাম শুনেছি কি শুনি নাই? কথা বলেন, শুনেছি কি শুনি নাই? আমার দিনী ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর কাবার দায়িত্ব ছিল। আল্লাহর ঘর কাবা এই মুহূর্তের মধ্যে তাদেরকে বলতো নামাজ পড়াইতো। কিন্তু আমার দিনী ভাইরা, ওই সময়ের মধ্যে একজন নারী, একজন মহিলা জন্মগ্রহণ করলো, একজন শিশু কন্যা জন্মগ্রহণ করলো, যার নাম হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ। এ মহিলা মা বোনেরা, গভীর মনোযোগ দাও রে মা। দেখো কি অবস্থা হযরত মারিয়াম এই পৃথিবীর জমিনে এত সুন্দর সুখ শান্তি পাওয়ার পরে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো না, স্বামীর শুকরিয়া আদায় করো না, বাবা মার শুকরিয়া আদায় করো না। এ মুসলমান মহিলা মা বোনেরা, গভীর মনোযোগ দাও রে মা। তোমাদের মধ্যে একজন মা ছিল হযরত মারিয়াম। এই মারিয়াম আলাইহিস সালাতু সালাম এই মুহূর্তের মধ্যে ও মুসলমান জন্মগ্রহণ করলেন। আর হযরত মারিয়ামকে পালার দায়িত্ব দিলেন হযরত জাকারিয়া। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, হযরত মারিয়াম আস্তে আস্তে বড় হয়ে গেল, যুবতী হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহর মক্কর কিন্তু বোঝা যায় না মুসলমান। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার মক্কর বোঝা যায় না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বাবা ছাড়া সন্তান দিতে পারে কি পারে না? বাপ মা ছাড়া মানুষ তৈরি করতে পারে কি পারে না? করেছে কি করে নাই? প্রমাণ করে দিয়েছে জান্নাতের ভিতরে হযরত বাবা আদম আম্মা জান হাওয়াকে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালাম যখন গোসল দেওয়া শুরু করলো, এ মুসলমান হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে গেল। মারিয়াম বলছে, আমার চেহারা তো কেউ কোনোদিন দেখে নাই। এই যুবক, তুমি কোথা থেকে এসেছো? কে তুমি? আমার এই গোসলখানার ভিতরে, বাথরুমের ভিতরে কে তুমি? আমার দিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল ডাকতে বলছেন, এ মারিয়াম রে, এই মুহূর্তের মধ্যে আমি তোমার রূপ লাবণ্য দেখার জন্য আসি নাই। আমার আল্লাহ তোমাকে একটা সন্তান দান করবে, তোমার পেটের ভিতরে আল্লাহ পাক সন্তান দেবে। এই সুসংবাদ দেওয়ার জন্য আমি জিবরাইল এসেছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে ঠিকই কাম হযরত মারিয়ামের পেটের ভিতরে যখন সন্তান চলে আসলো, সন্তান আস্তে আস্তে বড় হয়। ওই মুহূর্তের মধ্যে সমাজের লোকেরা বলে, এই কুকর্মটা আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়াই করেছে। যত দোষ রন্ধঘোষ, এই কথা বলেন ঠিক কিনা? যত দোষ রন্ধঘোষ, সত্যতা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? যত দোষ হুজুররা জোরে গেল, কয় হুজুররা আজকে বুঝি দাওয়াত পাইছে রে, ঠিক কিনা? কয় হুজুররা দাওয়াত পাইছে, দেখছেন না হুজুররা কত স্পিডে যাচ্ছে। আবার যদি আস্তে আস্তে হালে, কয় হুজুররা আজকে জব্দের খান খাইছে রে। এ কথা বলেন না কেন? এরকম হয়তো হয় না?
এ মুসলমান এরকম কথা কয় কি কয় না? এরকম কথা কয় হুজুররা আজকে জন্মের ঘান খাইছে, হুজুররা হাঁটতেই পারে না, কি খান খাইছে, এরকম লোক আছে না নাই? তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি, হুজুররা আগাইলেও দোষ, পিছাইলেও দোষ, হুজুররা যাইবে কোথায়? এ দাদু ভাই, হুজুররা যাবে কোথায়? আমার দিন ভাইরা এই কথা বলার সাথে সাথে আমার বন্ধুগণ হযরতে মরিয়ম আলাইহিস সালাতু সালামের অপবাদ যখন জাকারিয়া নবীকে দিয়ে দিল, আল্লাহর পয়গম্বর জাকারিয়া এই মুহূর্তের মধ্যে কাফেরদের হাত থেকে বাঁচার জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম চলে গেল। আমার দিন ভাইরা পালাতে শুরু করলো, এক পর্যায়ে গাছের ধারে চলে গেল। একটা গাছকে ডাকতে বলছিল, গাছ এই মুহূর্তের মধ্যে তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বররা বলতে দেরি হয়, কিন্তু গাছেরা সহযোগিতা করতে দেরি হয় না। কথা বলেন ঠিক না? আরেকটু আওয়াজ দিয়ে বলুন ঠিক না? আমরা একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম যখন গাছের ভিতরে আত্মসমর্পণ করলো, আমার আল্লাহ তাআলা ক্ষমা করো, ক্ষমা করো আল্লাহ, আমার আল্লাহর নবী বলে যায় না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামের শরীর মোবারকের শান মোবারকের কিছুটা অংশ যখন বাইরে করা থাকলো, কাফেররা মনে করলো আজকে জাকারিয়া বুঝি এই মুহূর্তের মধ্যে আত্মগোপনে আছে। এ আমার দেরি ভাইরা গাছটা কাটলো, গাছ কেটে যখন করা দিয়ে ফলাই করতেছিল, আমার দিনী ভাইরা আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, এই মুহূর্তের মধ্যে যদি আমার রূপান্তর করে যায়, আমার বুঝি কেটে ফেলায়। আমার দিনী ভাইরা এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম শব্দ করতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া রে, আমাকে তো তুমি এই মুহূর্তের মধ্যে আমার কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে চাইছো, এই গাছ তোমাকে সাহায্য করবে না। শব্দ করলে এই মুহূর্তের মধ্যে অবশ্যই তোমাকে তোমাকে জুলুমের কাতারে পড়তে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, এই ইমানকে টিকায় রাখতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম ওই মুহূর্তের মধ্যে কি করলেন? হযরত জাকারিয়া দুঃখ থেকে শাহাদাত বরণ করলেন, শব্দটাও করলো না। তাহলে ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, তাদের মধ্যে একজন পয়গম্বর ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম। যে আইয়ুব আলাইহিস সালাতু সালামের এই পৃথিবীর জমিনে অনেক সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত আয়েশা, হযরত আম্মা আয়েশা সূরা ইউসুফ তেলাওয়াত করেন। সূরা ইউসুফ তেলাওয়াত করার পরে মুসলমান হযরত ইউসুফ নবীর প্রশংসা করে আল্লাহর নবীর কাছে, আর বলে ইউসুফ নবীকে আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছিল, সেই চেহারা সুন্দরের কারণে ওই সময়ের নারীরা ইউসুফ নবীর জন্য পাগল ছিল। হযরত বিবি জুলেখা পাগল ছিল এবং নবীকে দেখলে তাদের আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু তারা বুঝতে পারে না। এই জন্য আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম ওই মুহূর্তের মধ্যে যখন ইউসুফ নবীর প্রশংসা করতেছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হযরত আয়েশা রে, এই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফের কথা বলতেছেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আজকে তেলাওয়াত
করছে, সেটা হচ্ছে মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে। জোরে বলেন মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে। এই মুসলমান হতে গেলে আমার রাসূলের শান মর্যাদা অনুসরণ করার দরকার আছে না নাই? আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আমার জীবন আমার মরণ সব কিছু আমার নবীর জন্য হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকের এই কনফারেন্স, আজকের এই আলোচনা সব কিছু যদি আমার নবীর জন্য যদি হয়ে যায়, তাহলে আমার আপনার আর কোনো চিন্তা আছে? জোরে বলেন আর কোনো চিন্তা আছে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন আর কোনো চিন্তা আছে? তাই এজন্য ইমানদারদেরকে এই কথা বলা হয়েছে, ইমানদাররা যেন সেই মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলমান না হয়ে যেন কবরে না যায়। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানদার বানাইয়া, পরেজগার বানাইয়া, রাসূলের প্রেমিক বানাইয়া, আশিক রাসূল বানাইয়া, মদিনাওয়ালাকে স্বপ্ন থেকে না দেখাইয়া যেন কবরে নিয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন।